ডিয়ার ভিউয়ার্স, ধ্রুবতারা চ্যানেলে আপনাকে স্বাগতম। ধ্রুবতারার আরও একটি ভিডিওতে আমরা জানতে চলেছি তাহসান রহমানের জীবন সম্পর্কে। জন্ম 18 অক্টোবর 1979, যিনি তাহসান নামেই সমাধিক পরিচিত। বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, গিটার বাদক, কিবোর্ড বাদক, পরিচালক, অভিনেতা, মডেল এবং উপস্থাপক তিনি। ব্যক্তিগত জীবনে তাহসানের পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের বিক্রমপুর। 2006 সালের 3 আগস্ট তিনি বিয়ে করেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। 2013 সালের 30 এপ্রিল তিনি কন্যা সন্তানের বাবা হন। মেয়ের নাম আইরা তাহরিম খান। 2017 সালের 20 জুলাই তাহসানের স্ত্রী মিথিলার সাথে আসন্ন বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান। বছরের শুরুতে 2025 সালে আবার বিয়ের খবর প্রকাশ্যে এনে আলোচনায় আসেন তাহসান। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে এই বিয়ে ঘিরে ছিল তুমুল আলোচনা। বিয়ের খবর প্রকাশ্যে আনার পরপরই তাহসান উড়াল দেন। 7ই জানুয়ারি মালদ্বীপে হানিমুনে গেলেও এতদিন তাহসান রোজা কেউই কোনো ছবি প্রকাশ করেননি। কিন্তু তাহসানের স্ত্রী রোজা আহমেদ তাদের হানিমুনের কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেছেন। তাহসান পড়াশোনা করেন এজি চার্চ স্কুলে ও সেন্ট জোসেফ মাধ্যমিক বিদ্যালয়ে। 1998 সালে নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যবসা প্রশাসনে ব্যাচেলর মার্কেটিং ও মাস্টার ফাইন্যান্স ডিগ্রি লাভ করেন। 2008 খ্রিস্টাব্দে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটিতে অব মিনিসোটা কার্লসন স্কুল অব ম্যানেজমেন্টে ব্র্যান্ড ম্যানেজমেন্টের উপর পড়তে যান এবং 2010 খ্রিস্টাব্দে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করে দেশে ফিরে আসেন। পেশা জীবনে তাহসান ইউনিলিভারে 2003 সালের জানুয়ারি থেকে 2004 সালের জানুয়ারি পর্যন্ত কর্মরত ছিলেন। 2006 সালের এপ্রিল থেকে 2008 সালের জুন পর্যন্ত ইনস্টার্ন ইউনিভার্সিটিতে প্রভাষক পদে কর্মরত ছিলেন তিনি। 2010-এর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মিনিসোটা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর রিসার্চ ইন মার্কেটিংয়ে গবেষণা সহকারী হিসেবে কাজ করছেন তিনি। 2010 সালের মে থেকে 2013 সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ বা ইউল্যাব এ শিক্ষকতা করেছেন তিনি। 2013 সালের সেপ্টেম্বর ব্রাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে যোগদান করেন তাহসান। সঙ্গীত চর্চায় তিনি ছায়ানট থেকে 6 বছর রবীন্দ্রসঙ্গীত শিখেছেন। 1998 খ্রিস্টাব্দে তিনি ও আরও কয়েকজন যুবক মিলে গঠন করেন ব্যান্ড দল ব্লাক। পরবর্তীতে তিনি ব্যান্ড দল থেকে আলাদা হয়ে নিজস্ব ধারার গানে সম্পৃক্ত হন। বিয়ের পর তাহসান ও স্ত্রী মিথিলাকে নিয়ে বের করেন নিজস্ব অ্যালবাম। 2012 সালে তাহসান গঠন করেন তাহসান অ্যান্ড দ্য সুফিজ নামে একটি নতুন ব্যান্ড। বাংলা মোটরে কৃতদাসের আবাসে নামে তার নিজস্ব স্টুডিও রয়েছে। ব্ল্যাক ব্যান্ড ত্যাগ সম্পর্কে তাহসান বলেন, ব্ল্যাক ব্যান্ডের সবাই এখনও আমার ভালো বন্ধু। আসলে ওরা অল্টারনেটিভ রক ধাঁচের গান করতে চেয়েছে আর আমি স্লো ব্লাইড ধাঁচের গান করি, তাই আমি ওদের ইচ্ছাকেই সম্মান জানিয়েছি, নিজের ইচ্ছাকে জোর করে চাপিয়ে দিতে চাইনি। 2012 সালের 28 জানুয়ারি তাহসান গঠন করেন তার নতুন ব্যান্ড তাহসান অ্যান্ড দ্য সুফিজ। তাহসানের একক অ্যালবামে রয়েছে কথোপকথন, ইচ্ছে নেই, প্রত্যাবর্তন, উদ্দেশ্য নেই, অভিমান আমার, আমার পৃথিবী, উৎসবের পর, ফিরে এসো, রোদের আঁচড়, সে খবর আমি রাখি পূর্ণতা, কাল্পনিক প্রেম উৎসর্গ, দেহান্ত, লাইট হাউস, কোথায় আছো আমাদের গল্প, আঙ্গুল অপরাজিতা, তুই চাইলে নিমন্ত্রণ, তবু কেন, অ্যাডিকশন, অপরাজিতার প্রেমে নদী, মন কারিগর, বলছি শোনো, তাই তোমাকে, তুমি ছুঁয়ে দিলে মন, চলচ্চিত্র ছুঁয়ে দিল মন, সেই মেয়েটা, প্রথম ভালোবেসে, তুমি আছো তাই, শীর্ষ সঙ্গীত, ট্রাফিক সিগন্যাল, সঙ্গীত আয়োজন, ডান পিঠে। তাহসান অভিনয় করেছেন নাটক ও টেলিফিল্মে। তার মধ্যে রয়েছে কাছের মানুষ, অন্তঃগত্তা, হিট উইকেট, আমাদের গল্প, সময় চুরি, মন ফড়িংয়ের গল্প, রিভিশন, মনসুবা জংশন, ফায়ারফ্লাই, মনের মতো মন, নীলপরী নীলাঞ্জনা, এলিয়েন ও রুম্পার গল্প, লাইফলাইন, কথা বন্ধু মিথিলা, অপেক্ষা, উদ্দেশ্য নেই, হি অ্যান্ড শি, লাভ অ্যান্ড ওয়ার, হঠাৎ তোমার জন্য, আজ শুভ দিন, এয়ারিং বার্ডস, তাই তোমাকে, তোমায় ভেবে লেখা, সেই মেয়েটা, অনামিকা, তিতির,
দৃষ্টির বাইরে, এই পথ যদি না শেষ হয়, মিস্টার অ্যান্ড মিসেস ভালোবাসার পঙ্কতিমালা, আমার গল্পে তুমি, বর্ষা, শুনতে কি পাও, দূরবীন, বিভেদ, নিক্ষিত, চলচ্চিত্র, যদি একদিন, নো ল্যান্ডসম্যান, ওয়েব ধারাবাহিক ইত্যাদি। এর মধ্যে তিনি উপস্থাপনা করেছেন লাক্স স্যালেন আই সুপারস্টার 2005, ইউ গট দ্য লুক, ভালোবাসার গল্প, ঈদ আনন্দে সুরের ছন্দে, হানিমুন, ড্রপস অ্যান্ড বিটস, লাক্স প্রেজেন্টস দীপিকা আসছে ঢাকায় 2015 ইত্যাদি। এছাড়াও তাহসান লাক্স স্যালেন আই সুপারস্টার 2014-তে বিচারকও ছিলেন। এছাড়াও তাহসান বেশ কয়েকটি পুরস্কারও অর্জন করেছেন। তার মধ্যে 10ম সিটি স্যালেন আই মিউজিক অ্যাওয়ার্ডসে তিনি গানের জন্য নিমন্ত্রণ হন এবং এর জন্য পুরস্কার পান এবং মেরিল প্রথম আলো পুরস্কারও অর্জন করেন। 2013-তে শ্রেষ্ঠ টিভি অভিনেতা, 2014-তে ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম, 2015-তে কথা বন্ধু মিথিলা এবং 2016-তে ছুঁয়ে দিলে মন, 2017-তে কথোপকথন এবং 2018-তে মোমের দেয়াল এবং 2019-এ একটাই তুমি, এইসব নাটকে অভিনয়ের জন্য এবং গানের জন্য তিনি এই পুরস্কারগুলো অর্জন করে নেন। তো বন্ধুরা, তাহসানের কোন গানটি আপনার ভালো লেগেছে বা তার অভিনীত কোন নাটকটি আপনার পছন্দের, তা কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।